আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে এভাবে পাল্টি নেবে সেটা কিন্তু কেউ কল্পনা করে নাই। বিশেষ করে জামাত শিবির কখনো কল্পনা করে নাই যে ক্ষমতায় আসার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি পাল্টি নেবেন। প্রিয় দর্শক, রিসেন্টলি স্বাধীনতার ৭১-এর চেতনা ব্যবসা শুরু করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। রিসেন্টলি তিনি একটা বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য দিয়েছেন চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি। স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা সেদিন আমাদের মা বোনদের সম্মানহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে। সকল অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, বিএনপির মহাসচিব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তার বক্তব্যটি, আমি আপনাদেরকে পড়ে শোনালাম। তিনি বলতেছেন যে স্বাধীনতার ৫৫ বছর পরে এসে রাজাকার আবার মাথাচাড়া দিয়ে নাকি উঠছে। প্রিয় দর্শক, দেখেন, দীর্ঘ ১৭ বছর ধরে এই বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদ এবং শেখ হাসিনা যেভাবে ৭১-এর চেতনা ব্যবসা করেছে, রাজাকারের চেতনা ব্যবসা করেছে, সেটা সবারই কিন্তু জানা। যখন বিএনপি এবং জামাত একত্রে ছিল খালেদা জিয়ার সময়ে, তখন যখন এই আওয়ামী লীগ শেখ হাসিনা যখন জামাতকে বেলেম দিত, রাজাকার ট্যাগ দিত, রাজাকার বলে ফেনা উঠাইতো এবং জামাতের নেতাদেরকে হত্যা করেছিল, তখন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি জামাতের পক্ষে তখন তিনি অবস্থান করতেন, তিনি তার প্রতিবাদ করতেন। চলেন আপনাদেরকে সেই ২০১৩ সালে তিনি জামাতের পক্ষে সবসময় প্রতিবাদ করতেন, জামাতের পক্ষে থাকতেন এবং আওয়ামী লীগের এসব কথার জবাব কিভাবে দিতেন, চলেন তখনকার সেই মন্তব্য আমরা একটু পড়ে শোনাই আপনাদেরকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এ যুদ্ধ অপরাধ করেছে পাকিস্তানি সেনারা, কিন্তু ৪২ বছর পর বর্তমান সরকার এর দায় চাপাচ্ছে জামাত নেতাদের উপর। প্রকৃত অর্থে এটি কোনো অপরাধের বিচার নয়, এটি জামাত ও বিরোধী দলকে দমিয়ে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সলন্দর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, খালেদা জিয়ার বিএনপি, খালেদা জিয়ার ওই সময়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বক্তব্য এক ধরনের, আর এখনকার তারেক রহমানের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বক্তব্য অন্যরকম। পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন? প্রিয় দর্শক, এই বিগত দিন ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের লোকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যিনি পিতা ছিলেন রাজাকার, একাধিক ভিডিও আছে, একাধিক বক্তব্য আছে। রাজাকার বলতে বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে অপমান করতো, অপদস্থ করতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পিতা নাকি রাজাকার থাকতো, এটা সবাই বলছে, এটা সবাই বলতো। ওবায়দুল কাদের, তার বাপ রাজাকার ছিল, তার ভাই, নিজের ভাই, এটা প্রকাশ্যে বলছে। তো যারা রাজাকারের সন্তান, তারা আজকে স্বাধীনতার ৫৫ বছরের পরে এসে ক্ষমতায় এসে কিভাবে এই কথা বলতে পারে? তাদের মুখ দিয়ে এই কথা কিভাবে বেরোয়? যারা রাজাকারের সন্তান। আর এই রাজাকারের ট্যাগ দেওয়ার কারণেই কিন্তু হাসিনার পতন ঘটেছে। এটা তো ভুলে গেলে হবে না। ক্ষমতায় আসার পরে যদি ভুলে যান তাহলে তো বিপদ। আজকে সবাই অবাক হয়েছে, আবার সেই ৭১-এর চেতনা ব্যবসা শুরু করেছে বিএনপি। যদি বিএনপি আবার সেই ৭১-এর চেতনা ব্যবসা শুরু করে, রাজাকার ট্যাগ দেওয়া শুরু করে, তাহলে কিন্তু বিএনপির ফ্যাসিবাদ হইতে বেশি দিন সময় লাগবে না। এবং বিএনপিকে যে বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। অথবা আমরা বারবার সতর্ক করতেছি, ৭১-এর চেতনা ব্যবসা আর খেলেন না। এই চেতনা ব্যবসা আর দেশের জনগণ খায় না। ২৪ পরবর্তী এই নতুন প্রজন্ম এই ৭১-এর চেতনা ব্যবসা এই বাংলাদেশে আর চলতে দেবে না। যারা এই চেতনা ব্যবসা করতে যাবে তাদেরই পতন ঘটাবে ইনশাল্লাহ। অতএব সতর্ক করলাম। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।